না, যদি ধৈর্য থাকে তাহলে দেখবেন সকালবেলা প্রাকৃতিক দৃশ্যগুলো। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। তো আমার অনেক ভাইরা আছেন যে যারা মনে করেন টাউনে থাকেন বা শহরে থাকেন, তো তারা হয়তো গ্রামের সকালবেলার ভিউ বা সকালবেলার পাখির যে ডাকগুলা, ওই ডাকগুলা শুনতে পারেন না অনেকেই। তো আমি আপনাদেরকে কিছুটা শোনানোর চেষ্টা করব আজকে, যেহেতু অনেক সকালবেলায় আমি উঠছি, তো ফজরের সময়। তো পাখিগুলাকে দেখানোর চেষ্টা করি যে এখানে একটা পাখি খুব সুন্দর করে ডাকতেছিল। পাখিটা কই, পাখিটা কই, দেখতেছি না তো। আসলে পাখির কালার আর গাছের কালার সেম, তো এই কারণে হয়তো দেখা যাইতেছে না। তো যাই হোক, আমি আজকে যাইতেছি আমাদের স্কুলের দিকে, দেখি সকালবেলা ওইদিকে কেমন সৌন্দর্যটা ক্যামেরা বন্দি করতে পারি, এই জিনিসটা দেখবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা, যেমন কি সবসময় আমরা যে রাস্তায় চলাচল করি সেই রাস্তার অবস্থাটা হচ্ছে এরকম। পাশে আছে একটা খাল, আসলে এই খালটার কারণেই আমাদের রাস্তাটার এই দুর্গতি। খাল খনন করার সময় হয়তো অনেকগুলো মাটি উপরে উঠাইছে, এই কারণেই রাস্তাটা ভাঙার বেশি কারণ। তো যাই হোক, আশা করি সব কিছু কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যেহেতু মনে করেন খাল খনন করার সময় রাস্তাটা ক্ষতি হয়েছে, আবারও খালের মাটি দিয়েই রাস্তার পাশটা ভরাট করা হয়েছে, এই আর কি। তো আগে হয়তো আমাদের এদিকে এসে অনেক মাছ ছিল, কিন্তু অনেক মাছ ছিল, তারপরে অনেক বেয়াল থাকতো, জাল বসাইতো, বিভিন্ন রকমের মাছ ধরার একটা ভালো স্কোপ ছিল। এখন আর মনে করেন আমাদের এদিকে তেমন একটা মাছ ধরার কোনো স্কোপ নাই। তার কারণ হচ্ছে, যেমন প্রতিনিয়ত মাছগুলো যেন কোথায় হারিয়ে গেছে। এখন আর তেমন একটা মাছ ধরার মজাটা থাকে না, যেমন মাছ তো নাই বললেই চলে। তো তার মধ্যে এই যে আপনাদেরকে দেখাই, এখানে এটা কি জাল বলে আমি তা সঠিক জানি না। তো এই জালগুলো এখন দেখি যে কিছু কিছু মানুষে বসায়, এই আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর এদিকে মনে করেন যে খালের পানি যাচ্ছে, এরকম খালের পানি থাকা অবস্থায় কিন্তু প্রচণ্ড মাছ পাওয়া যেত আগে। এরকম খালের পানি থাকা অবস্থায় প্রচণ্ড মাছ পাওয়া যেত, কিন্তু এখন আর ওই মাছগুলো পাওয়া যায় না। তো যাই হোক, এই যে আমাদের এদিকে চলে আসছি প্রায় স্কুলের কাছাকাছি। তো আমি চাইতেছি যে একটু জুম করে দেখাই আপনাদেরকে, আসলে মোবাইলটা লড়তেছে অনেক বেশি। তো এই হচ্ছে আমাদের স্কুল। তবে আমি আর একটু ওইদিকে যাওয়ার চাইতে গেলে হলো আরও সুন্দর হবে। তো এখানে কিন্তু আরেকটা জিনিস মজার বিষয়, সেটা হচ্ছে এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, তার পাশাপাশি সুন্দর কিন্তু একটা মাঠ আছে। তো আমি যদি আপনাদেরকে মাঠটা দেখাইতে যাই তাহলে আর একটু জোরে হাঁটতে হবে, কারণ এর মধ্যে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। আর তাছাড়া সকালবেলার ভিউ কিছুটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আকাশটাও খুব সুন্দর দেখা যাইতেছে। তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাইতেছি, যেহেতু আমাদের গ্রামের সৌন্দর্যগুলো এই যে মোটামুটি আসলেই ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, গ্রামের সৌন্দর্যের মতো সৌন্দর্য হয় না। এই যে এখানে একটা কোয়েল পাখি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে পাখিটা উড়াল দিছে। যাই হোক, দেখাতে পারলাম না পুরোপুরি। তো এখানে যেটা বলেছি যে স্কুলের পাশাপাশি একটা মসজিদ আছে, তো সেটা হচ্ছে এখানে এই যে স্কুলের পাশাপাশি মসজিদ। মোটামুটি মাশাআল্লাহ খুব সুন্দর দৃশ্য। আসলে গাছের কারণে ক্লিয়ার দেখাতে পারছি না। তো আরেকটা জিনিস যদি দেখাই, এই যে আমাদের গ্রামের কাঁচা রাস্তা। তো এই কাঁচা রাস্তাটাতেও আমরা অনেক সময় ভিডিও বানাই, অনেক সময় কাটাইছি, অনেক ছোটোবেলার সময় কাটাইছি এই রাস্তাটার। মোটামুটি রাস্তাটাও খুব সুন্দর লাগে এখনও। আর হচ্ছে যদি দেখায়, এই যে সামনে কিন্তু আমাদের বাজার, এ হচ্ছে বাজার। তো এ হচ্ছে আমাদের বাজার, ফাঁকার বাজার।
তার পাশাপাশি এ হচ্ছে আমাদের স্কুল। এই যে আমাদের স্কুলের নাম, ঠিকানা সব কিছু এখানে আছে। আর হচ্ছে এ হচ্ছে এখানে স্কুলের পাশাপাশি মসজিদ। তো মসজিদটাও আপনাদেরকে কিছুটা দেখাইতেছি। মোটামুটি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সকালবেলা সৌন্দর্য অনেকটাই ভালো লাগে এই আর কি। তো আমার এবার মনে হয় গাড়িতে যেতেছে। ভাই গাড়িতে যাইতেছেন? দোয়া রইল ভাই। আছি আলহামদুলিল্লাহ। তো উনি আসলেই পেটের দায়ে, পেটের খোরাক জোগাড় করার জন্য দৌড়াচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে। আমারও দৌড়াতে হবে, কারণ আমি যেহেতু এখন বাড়িতে আছি, সেক্ষেত্রে হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সব কিছু। তো দোয়া করবেন যেন অতি দ্রুত ভালো কিছু হয় বা ভালো একটা ব্যবস্থা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে ভিডিওটা অনেক লং হয়েছে, কিছু মনে করবেন না। যদি ধৈর্য থাকে তাহলে দেখবেন সকালবেলার প্রাকৃতিক দৃশ্যগুলো। আরেকটা বার আপনাদেরকে দেখাই আকাশটা ঘুরিয়ে। আসলে সকালবেলার প্রকৃতি কতটা সুন্দর তা হয়তো অনেকেই শহরে থেকে বুঝবে না। দেখেন আরেকটা জিনিস, এই ভাই কিন্তু অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই কতটুকু পথ হাঁটছে। এই যে দেখেন হাঁটার গতিটা দেখেন, কত স্পিডে হাঁটতেছে। উনি দ্রুত যাবেন, যাই গাড়ি বাইর করবে, তারপর মনে করেন 2-4 টাকা একটু বেশি ভাড়া মারবে, ওই খেয়ালেই উনি দৌড়াচ্ছে। যাই হোক, ওনার জন্য দোয়া ও শুভকামনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।